আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আয়তনে ছোট হলেও এর ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়। ১৪৫৬ সালে পর্তুগিজ নাবিকরা এই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। তখন এখানে কোনো স্থায়ী জনবসতি ছিল না। এরপর পর্তুগাল এই দ্বীপগুলোতে বসতি স্থাপন শুরু করে এবং কেপ ভার্দে দ্রুতই আটলান্টিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। ১৬০০ এবং ১৭০০ শতকের কেপ ভার্দে ছিল আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার মধ্যে দাস বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। হাজার হাজার আফ্রিকান দাসকে এখান থেকে আমেরিকায় পাঠানো হতো। এই সময় দ্বীপগুলোর অর্থনীতি সমৃদ্ধ হলেও সাধারণ মানুষের জীবন ছিল কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে দাস প্রথা বিলুপ্ত হয় এবং কেপ ভার্দে দীর্ঘদিন পর্তুগিজ উপনিবেশ হিসাবে থেকে যায়। বিংশ শতকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। অবশেষে ১৯৭৫ সালে ৫ই জুলাই কেপ ভার্দে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর দেশটির গণতন্ত্র, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যায়। আজকের কেপ ভার্দে আফ্রিকার অন্যতম স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ হিসাবে পরিচিত। পর্যটন, মৎস্যশিল্প এবং প্রবাসীদের পাঠানো অর্থ দেশটির অর্থনীতির প্রধান ভিত্তি। এছাড়া এর মনোমুগ্ধকর সৈকত, আগ্নেয়গিরির দ্বীপ এবং সমৃদ্ধ সঙ্গীত সংস্কৃতি বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। একসময়ের নির্জন দ্বীপপুঞ্জ আজ একটি স্বাধীন ও উন্নয়নশীল রাষ্ট্র। কেপ ভার্দের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ছোট একটি দেশ ও সংগ্রাম অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বে নিজের পরিচয় গড়ে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তী কোন দেশের ইতিহাস জানতে চান। ধন্যবাদ।